ইফতিখার আহমেদের একটা ডেলিভারি, ডিফেন্স করে কলিন মুন্ড্রোর হাত ইশারা, চাকিং অর্থাৎ ঢিল মারছেন ইফতিখার। অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ, তেড়ে ফুরে এলেন মুলতান সুলতানসের এই স্পিনার, এগিয়ে এলেন দলটির কাপ্তান মোহাম্মদ রিজওয়ানও। মুন্ডুর সঙ্গে চলল কথার লড়াই। ওদিকে আম্পায়ারকে ইফতিখারের বোঝানোর চেষ্টা। এ কেমন অভিযোগ, ক্যারিয়ারে কখনোই অবৈধ অ্যাকশনে বোলিং করিনি। এমন ঘটনায় মুহূর্তে পিএসএলে ছড়িয়ে পড়ে উত্তেজনা, যার শেষটা হলো জরিমানা দিয়ে। গেল বুধবার মুলতানের দেয়া 168 রানের টার্গেটে ব্যাট করছিল ইসলামাবাদ ইউনাইটেড। 10ম ওভারে ঘটে অবৈধ বোলিং অ্যাকশন নিয়ে এমন ঘটনা, যেখানে শুরুটা করেছিলেন কিউই ব্যাটার মুন্ড্রো। ম্যাচ শেষে ইফতিখারের বোলিং অ্যাকশন নিয়ে ম্যাচ রেফারির কাছে আম্পায়াররা কোনো অভিযোগ না জানালেও ঠিকই জরিমানায় পকেট কাটা যাচ্ছে তর্কে জড়ানো মুন্ড্রো রিজওয়ানের। এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে পিএসএল এর কোড অফ কন্ডাক্টের লেভেল 2 ভাঙার অভিযোগ প্রমাণিত হয়েছে। তাতে ম্যাচ ফির 30% জরিমানা করা হয়েছে মুন্ড্রো রিজওয়ানকে। তবে অবাক করা ব্যাপার, অভিযোগ করে মুন্ড্রো শাস্তি পেলেও ইফতিখারের বোলিং অ্যাকশন আমলে নেয়নি আম্পায়াররা। যদিও এর আগে ক্রিকেটারদের অভিযোগে পাকিস্তানের অনেক বোলাররা অবৈধ বোলিং অ্যাকশনে নিষিদ্ধ হয়েছিলেন, যার মধ্যে অন্যতম মোহাম্মদ আজমল ও মোহাম্মদ হাফিজ। হাসান সজীব, ৭১।